আসসালামু আলাইকুম। সবাই দেখতে পাচ্ছেন যে দীর্ঘ অপেক্ষার পর ফাইনালি আজকে হাতে পেয়ে গেলাম ভিভো VY28। এটার সাথে রয়েছে 6000 এমএএচের একটা ব্যাটারি, 44 ওয়াটের ফ্ল্যাশ চার্জার, আপ টু 16 GB র্যাম, 48 মাস পর্যন্ত স্মুথ পারফরমেন্স। আর এই ফোনটি যারা নিতে চান তাদের জন্য দোকানের ফোন নাম্বার অ্যাড্রেস ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমার হাতে এই মুহূর্তে যেটা রয়েছে এটা হচ্ছে ক্রিম কালার বলতে পারেন, আর এটার মধ্যে আরেকটা রয়েছে সেটা হচ্ছে ম্যাট ব্ল্যাক। এই দুইটার মধ্যে আমি বলবো যে আমার হাতে যেটা আছে এখন সেটাই ভালো লাগে। আর এইটা হচ্ছে ম্যাট ব্ল্যাক কালার, যেটা আপনার ম্যাট ফিনিশিং দেওয়া আছে। আর কার কোনটা ভালো লাগে বলা যায় না, এই জন্য আমি দুইটা কালারে দেখাইলাম, আর দুইটা কালার অ্যাভেলেবেল আছে। এরকম হচ্ছে এটার কালার। আপনার কাছে কোন কালারটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ফোনে দুইটা কালারই সুন্দর, আপনি চাইলে আপনার পছন্দের কালারটা নিতে পারেন। ফোনটির বডি কথা যদি বলি, ফোনটি হচ্ছে প্লাস্টিক বডি, প্লাস্টিক ফ্রেম, পিছু প্লাস্টিক। আর ফিনিশিংটা পিছনে ভালো দেওয়ায় এটা অনেক সুন্দর লাগতেছে। আর পিছনে মডেল দেখতেই পাচ্ছেন, দুইটা ক্যামেরা, একটা ফ্ল্যাশ। আর সাইড মাউন্টে পাচ্ছেন হচ্ছে আপনার পাওয়ার বাটন যেটা ফিঙ্গারপ্রিন্ট, আর হচ্ছে উপরে ভলিউম বাটন। আর ফোনটির উপরে কিছু নাই। এই পাশে রয়েছে সিম স্লট, আর নিচে রয়েছে টাইপ সি, হেডফোন পোর্ট, মাইক্রোফোন, স্পিকার। ফ্রন্টে দেখতে পারবেন যে পাঞ্চল ক্যামেরা দেখা যাচ্ছে, আর ভলিউম বাটন, পাওয়ার বাটন এগুলা যেটা ফিঙ্গারপ্রিন্ট, এটা ঠিকঠাক পজিশনে আছে বলা যায়। আর ফোনটা সচরাচর ফোনের মতোই ধরেও ভালো একটা ফিল পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন যে পাঞ্চল ক্যামেরা এবং যেই উপরে যে বেজেলটা আছে, সাইডে যে বেজেলটা আছে, এগুলো আরও চিকন হয়েছে, আরও ন্যারো হয়েছে বেজেলগুলো। এই জন্য ফোনটা ডিসপ্লেটা সামনে হাতে নিলে আর খুব বেশি ভালো লাগে। ফোনের ডিসপ্লে টাইপটা হচ্ছে IPS LCD টাচ স্ক্রিন, আর এই স্ক্রিনের সাইজটা হচ্ছে 6.64 ইঞ্চি, যা রেজলিউশন হচ্ছে HD+, 720 থেকে 1608 পিক্সেল। ব্রাইটনেস হিসাবে রয়েছে 1000 নিটস পিক, যেটা আপনার আউটডোরে আশা করি ভালোভাবে দেখতে পাবেন। ডিসপ্লের ডেলসিটি হচ্ছে 264 PPI। প্রোটেকশন হিসাবে রয়েছে কোরালিং গরিলা গ্লাস। আর এটা আপনারা ফন্ট স্টাইল এগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই ডিসপ্লেতে রয়েছে 19 হার্টসের রিফ্রেশ রেট, আপনারা চাইলে 19 হার্টস বা 16 হার্টস দুইটাতেই ইউজ করতে পারেন। আর এক এক করে সবগুলো ওয়েল পেপারগুলো চেক করতেছিলাম যে ওয়েল পেপারের কালারগুলো আসলে দেখতে কেমন, আর কীভাবে স্মুথলি কাজ করে কিনা সব চেক করতেছিলাম। দেখলাম যে না, আসলে স্মুথ কাজ করে 19 হার্টস থাকার কারণে। আর ডিসপ্লে কালার খুব ভালো, কালার খুব সুন্দর আসে। ফোনটিতে অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন 14, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেকের হেলো G85 12 ন্যানোমিটার প্রসেসর, যার ক্লক স্পিড হচ্ছে 2 পয়েন্ট। ফোনের র্যাম হিসেবে রয়েছে LPDDR4X র্যাম। আমার হাতের ভেরিয়েন্টে দেখতে পাচ্ছেন 6128, যার সাথে আরও 6 GB র্যাম অ্যাড করা যাবে, টোটালে 12 GB হবে। আরেকটা ভেরিয়েন্ট হচ্ছে আপনার 8 GB, যেটার সাথে হচ্ছে 8+8 16 GB, আর স্টোরেজ হিসাবে থাকবে 256 GB। দুইটা ভেরিয়েন্টই আপনারা অফিসিয়ালভাবে মার্কেটে পেয়ে যাবেন, দুটোটার প্রাইসই আমি অবশ্যই জানাচ্ছি। আর ফোনটিতে কিন্তু IP64 রেটিং রয়েছে, আর ফোনটি কিন্তু ডাস্ট প্রুফ, আর ফোনটি 6000 mAh ব্যাটারি থাকে, ফোনটি কিন্তু অনেক ভালো চার্জ থাকে। আর সাথে কিন্তু আপনার 44 ওয়াটের ফাস্ট চার্জার পাচ্ছেনই। আর ফোনটা যেহেতু নতুন সেহেতু ব্যাটারি ব্যাকআপ ভালো, এখন অবশ্য ভালো দিতেছে, কারণ 6000 mAh ব্যাটারি হিসেবে ভালো পাওয়ার কথা। আর সব অ্যাপসগুলো আমি ঢুকে চেক করে দেখতেছিলাম, আর এখন ওইভাবে হ্যাং ল্যাগ ওই রকম কিছু বলা যাবে না, সামনে ইউজার রিভিউতে বলা যাবে, কারণ এখন হচ্ছে আপনি ফোনটা নতুন, আর নতুন আমি হাতে পেয়েছি। ডিসপ্লেতে আপনারা ইজি টু ইউজের জন্য এখানে একটা অ্যাপস বার দেওয়া আছে, যেটা টান দিলে এইভাবে অ্যাপস চলে আসবে। এটা আপনার অ্যাপস কমাতে বাড়াতে পারেন, এটা খুব সুন্দর একটা ফিচার। এই হচ্ছে ফোনের একটা সাউন্ড, আমি যেটা ফোন দিয়ে রেকর্ডিং করছিলাম, ফোনের সাউন্ডটা ভালো। ক্যামেরা হিসেবে রয়েছে 15 মেগাপিক্সেল একটি ক্যামেরা, সাথে রয়েছে 2 মেগাপিক্সেল ক্যামেরা। আর এই 15 মেগাপিক্সেলের সর্বোচ্চ রেজলিউশন হচ্ছে 1080 30fps। আর ফোনের উপরে যেটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ফ্ল্যাশ, আর নিচে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে নোটিফিকেশন লাইট। মেইন ক্যামেরাতে যে মোড রয়েছে তার মধ্যে একটা হচ্ছে নাইট মোড, যেটা 2x জুম করা আছে, এটা হচ্ছে ডিজিটাল জুম। এই ফোনে কোনো অপটিক্যাল জুম নাই, যা আছে সব ডিজিটাল জুম। তারপর হচ্ছে প্রোটেক্ট মোড, এটা হচ্ছে প্রোটেক্ট মোডে আমি একটু ক্যামেরা ধরে দেখালাম আপনাদেরকে। আর প্রোটেক্ট মোডের পরে হচ্ছে ফটো মোড, এটা হচ্ছে ফটো মোড, যেটা এরকমভাবে 2x জুম করা যায়, আর এইভাবে আপনারা 10x জুম করতে পারবেন, যেটা ডিজিটাল জুম। তারপর হচ্ছে ভিডিও তো সেম 10x পর্যন্ত করতে পারবেন, ডিজিটাল জুম। আর এখানে হচ্ছে আপনার স্লো মোশন, ফাস্ট, টাইমলেস, ম্যাক্রো, তারপরে আপনার 15 মেগাপিক্সেল, তারপর ডকুমেন্ট ইত্যাদি ফিচারগুলো রয়েছে। এখন দেখতে পাচ্ছেন যে ফোনের ভিডিও কোয়ালিটিটা কেমন। ভিডিও কোয়ালিটিটা হচ্ছে দোকানের ভিতরে এমন, আর দোকানের বাইরে কেমন সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। দোকানের বাইরে এমন,
আর এই হচ্ছে 1080-তে 30 fps আমি ভিডিওটা করতেছি, যেটা এটা সর্বোচ্চ রেজলিউশন 1080-তে 30 fps। প্রথম ছবিটা হচ্ছে নাইট মোডে তোলা, আর পরের ছবিটা হচ্ছে আপনার ফটো মোডে তোলা। দুইটা ছবিকে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সামনে রয়েছে 8 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, যার রেজলিউশন হচ্ছে 1080-তে 30 fps। এই হচ্ছে ফোনে ফ্রন্ট ক্যামেরা ভিডিও, যেটা 1080-তে 30 fps এ ভিডিও করতেছি। 8 মেগাপিক্সেল হলেও বলা যায় যে এটা ক্যামেরা রেজলিউশন ভালো, ক্যামেরা কালার খুব সুন্দর আসে, ভিডিও কোয়ালিটিটা ভালো আসে। আর আপনাদের জন্য কিন্তু দোকানের ঠিকানা, ফোন নাম্বার সব কিছু ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। প্রথম যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটা হচ্ছে প্রোটেক্ট মোডের ছবি তোলা। প্রোটেক্ট মোডের ছবি কিন্তু খুব সুন্দর আসে। তারপর হচ্ছে আপনার ফটো মোড, তারপর এটাও হচ্ছে আপনার ফটো মোডের ছবি তোলা। ফোনের 6128 ভেরিয়েন্ট হচ্ছে 20,999 টাকা, আর 8128 ভেরিয়েন্ট হচ্ছে 25,999 টাকা। আর এই ফোনটার বর্তমানে প্রাইসটা একটু হাই বলতে পারেন, কারণ এই ফোনটা নতুন বের হয়েছে, আর এটা কিন্তু অফিসিয়াল প্রাইস, আপডেট প্রাইস। সামনে কমবে, অবশ্যই ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা আছে, দোকানের অ্যাড্রেস আছে, কথা বলে নেবেন। অবশ্যই আপনাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট আছে। আর যদি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।